হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বললেন যে তৃতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন যে মানুষগুলো কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কয় দল হবে? মনে আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটা শুনে অঝরে কান্না করতেছে। একটা সময় কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে, তার বুকের জামা পর্যন্ত ভিজে গেছে। আর ডাক দিয়া বলতেছে, রে মুআয, আজকে তুমি বড় বড় একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করলা, তাহলে শোনো, এই যে কিয়ামতের দিন তৃতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষগুলো যখন কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, তখন মানুষগুলো 12টা দলে বিভক্ত হবে। কয় দল? মুখস্থ করতে হবে 12 দল। 12 দলের ভিতরে 2টা দলের আলোচনা গেছে। 1 নাম্বার দল, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় একদল ফেরেশতারা, এক শ্রেণীর মানুষগুলোর হাত থাকবে না, পা থাকবে না, শুধু বডিটুকু থাকবে। এই শুধু বডিটাকে ফুটবলের মতো লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? জমিনে বসে ওই ফেরেশতারা জবাব দিবেন, এই মানুষগুলো হইছে দুনিয়ার জমিনে যারা পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে দুনিয়ার জমিন থেকে আইছে, এই মানুষগুলো তারা তাদের কবরের ভিতরে আল্লাহ তাআলা হাত এবং পা রাইখা দিছে। 2 নাম্বার দল, একদল ফেরেশতারা শুকরের আকৃতির কিছু মানুষ এভাবে ধাওয়াইয়া নিয়ে যাইবে হাসরের ময়দানের দিকে। এই মানুষগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষগুলো হইছে তারা যারা আযান শোনার পরেও মসজিদে যায় নাই, নামাজের মুসাল্লায় দাঁড়ায় নাই। এই নামাজকে নষ্ট করার কারণে মহান মাওলায়ে কারীম তাদের চেহারাটা শুকরের মতো বানাই দিয়েছে। আর একটু জোরে বলি নাউযুবিল্লাহ। এই গেল 2 নাম্বার দল। 3 নাম্বার দল, এইবার 3 নাম্বার দল, এক শ্রেণীর মানুষের পেটগুলো এত বড় বিশাল পাহাড়ের মতো হবে। এই পাহাড়ের মতো পেটগুলো চলতে পারবে না, পিছন থেকে ফেরেশতারা ধাক্কা মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। পাহাড় দেখছেন নি? হ্যাঁ, পাহাড় দেখছেন? কত বড় পাহাড়, অত বড় বিশাল পাহাড়ের মতো তার পেটগুলো থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিশাল বড় পাহাড়ের মতো পেটগুলো থাকবে, লড়াচড়া করতে পারবে না। পিছন থেকে একদল ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? জবাব দিবে, হাউলাইল্লাযীনা ইয়ামনাউনাজ যাকাত, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে সম্পদের পাহাড় বানাইছে, ঘরের ভিতরে স্বর্ণ রৌপ্য জমা করে রাখছে, মালের যাকাত আদায় করে নাই, সম্পদের যাকাত আদায় করে নাই, মাল স্বর্ণ রৌপ্য জমা করে রাখছে, যাকাত আদায় করে নাই। এই মানুষগুলো যাকাত গুলো খায়া খায়া পেটগুলো ভরছে। আজ কিয়ামতের দিন মহান মাওলায়ে কারীম তাদের পেটগুলো বিশাল বড় পাহাড়ের মতো বানাই দিয়েছেন। এই যে যাকাত, সুদ খাইয়া পেট বড় বানায় আছে না নাই?
সুদের টাকায় বাড়ি গাড়ি করে আছে না নাই? এই তো জায়গা মতো হাত পড়ে গেছে। এক জায়গায় নামাজ পড়তে গেছি পটুয়াখালী, নতুন ইন্টারভিউ দিতে যাবো শুক্রবার, জুমার নামাজ পড়াই ইন্টারভিউ নিবে। বরিশাল মাহমুদিয়াতে 3 জন আলেম নিচে, বড় ধরনের আলেম পরীক্ষা করার জন্য। যখন আমি এভাবে খুতবার জন্য বসবো, তখন এক মুসল্লি আমার কানে কানে আওয়াজ দিল, হুজুর বয়ান করবেন ঠিক, কিন্তু সুদ, ঘুষ আর মানুষের হক নষ্টকারী এই 3টা বিষয়ে কথা বলবেন না। এই 3টা বিষয়ে যদি কথা বলেন তাহলে আপনার চাকরি হবে না। হ্যাঁ হ্যাঁ, 3টা বিষয় বাদ দিয়ে আপনি বয়ান করেন, সমস্যা নাই। এই 3টা বিষয় যদি আলোচনা করেন তাহলে আপনার চাকরি শেষ। বরিশাল মাহমুদিয়াতে 3 জন আলেম নিচে, বড় ধরনের আলেম পরীক্ষা করার জন্য। এভাবে হয়, ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক প্রস্তুতি নেওয়া হয়। এই যে 3টা রোগ সমাজের ভিতরে বেশি দেখা যায়, আমি বললাম তাহলে এই 3টা বিষয়ে কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ ওই 3টা বিষয় কথা বলছে, চাকরিও হয়েছে। চাকরি যায় নাই, হয়ে গেছে। আসলে কথা বলবো কোরআন হাদিসের, যদি কারো গায়ে লাগে, যদি কারো অন্তরে লাগে, যদি কারো মনে কষ্ট লাগে, দোস্ত করার নাই, কিছু করার নাই। কথা বলতে হবে হক কথা, কোরআন হাদিসের কথা। বাতিল পক্ষ যতই বেজার হোক না কেন, তাতে আমার কিছু আসে যায় না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে যারা সম্পদের পাহাড় বানাইয়া জমা কইরা রাখতেছে, আছে না নাই? জায়গা কয়েক বিঘা কিনা ফেলাইছে, এরপরও বলতেছে হুজুর একটু জায়গা রাখার জন্য ব্যস্ততায় আছে। এত জায়গা রাখছে, এত কয়েক কানি জায়গা রাখছে। আপনাদের দেশে বলে কানি, হ্যাঁ, কোন দেশে বলে বিঘা, কোন দেশে বলে কুড়া, করা। অনেক কয়েক কানি জায়গা রাখছে। জায়গা পাবে মাত্র 3.5 হাত জায়গা, কিন্তু কয়েক কানি জায়গা রাইখা ফেলাইছে। এরপরও জায়গা রাখার জন্য ব্যস্ত আছে না নাই? অথচ পাশের বাড়ির এক লোক ঋণে জর্জরিত হইয়া সে কান্না করতেছে। ঋণের বোঝা তার মাথার মধ্যে এমন ভাবে চাপছে, সে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে প্রস্তুতি নিছে। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ অভাবে আছে, সে 3 বেলা খাইতে পারে না। এমনও মানুষ আছে তার একটা ঘর নাই, ঘর বানাইতে পারে না, কোন রকম একটু পলিথিন দিয়া ছাপড়া দিয়া থাকে, আছে না নাই? অথচ এই মানুষগুলোর হক নষ্ট করিয়া কানায় কানায় করায় জায়গা রাখতেছে, জমা করতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা জমা করছে, পুঞ্জীভূত করছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অথচ তারা শুধুই জমা করছে, এই সম্পদের যাকাত আদায় করে নাই। এরে নবীর উম্মতের দল, ব্যাংক ব্যালেন্স আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ভিতরে আছে, এমন মানুষ আছে না নাই? অথচ বছরের শেষ যাকাত আদায় করে না। যাকাত আদায় করলে শয়তানে মনে মনে বলতেছে আমি যদি যাকাত আদায় করি তাহলে আমার সম্পদ কমে যাবে। ঠিক কিনা? 1 লক্ষ টাকায় যাকাত আসে মাত্র 2,500 টাকা। এই 2,500 টাকা দিলে সম্পদ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলতেছেন, যারা নিয়মিত সম্পদের যাকাত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সম্পদের ভিতরে এত পরিমাণে বরকত লাগাইয়া দিব,
সাত পুরুষ পর্যন্ত খাইলে ওই সম্পদ শেষ হবে না। বরকত দেওয়ার মালিক কে? অথচ চিন্তা করে যদি জাকাত আদায় করি তাহলে সম্পদ কমে যাবে, আছে না নাই? স্বর্ণরৌপ্য বানাইয়া ব্যবহার করে, অথবা সুকেজের ভিতরে যত্ন কইরা রাইখা দিছে, আছে না নাই? বছরের ভিতরে একবার ব্যবহার করে, কয়েক ভরি স্বর্ণ আছে ঘরের ভিতরে জমা, বছরে একবার ব্যবহার করে, এছাড়া আবার রাইখা দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা জমা করে অথচ আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহর তরফ থেকে কঠিন আযাব তার জন্য প্রস্তুত রয়েছে। কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মানুষদেরকে কঠিন আযাবের সুসংবাদ জানিয়ে দেন। এই কঠিন আযাব কাদের জন্য? যারা সোনা রূপা টাকা পয়সা অর্থ সম্পদ জমা কইরা রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য। আল্লাহর রাস্তায় খরচ করে না। যদি বলা হয় এই মসজিদের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, ভাই একটা ফ্যান কেনার টাকা দেন, বলে টাকা নাই। অথচ হিসাব করে দেখেন ব্যাংক ব্যালেন্স আছে লক্ষ লক্ষ টাকা, ঘরের ভিতরে স্বর্ণরৌপ্য জমা আছে কয়েক লক্ষ টাকা, জমা জমির অভাব নাই, জমা জমি সে পাহাড় বানায় রাখছে, আছে না নাই? অথচ আল্লাহর ঘরের জন্য 100 টাকা খরচ করে না, একটা মাদ্রাসার জন্য 500 টাকা খরচ করে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত মানুষদেরকে কঠিন সুসংবাদ, কঠিন আযাবের সুসংবাদ জানায়া দেন। আর এই কঠিন আযাবটা কেমন হবে খেয়াল করেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ার জমিনে টাকা পয়সা স্বর্ণরৌপ্য জমা করছে, জমা জমি যারা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, মসজিদের খরচ করে না, মাদ্রাসার জন্য খরচ করে না, এতিম মিসকিনদেরকে দেয় না, দুঃখী অসহায় বান্দাদেরকে সহযোগিতা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য কঠিন আযাব বানায় রাখছেন। কেমন কঠিন আযাব দেখেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত স্বর্ণরৌপ্য টাকা পয়সা জমি জমাগুলো আর কঠিন জাহান্নামের আগুনের ভিতরে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। একটা লোহা যদি চুলার ভিতরে উনানের ভিতরে দিয়া যদি গরম করা হয় কেমন অবস্থা হয়? হ্যাঁ, লাল টকটকে লাল হয়ে যায়, আছে না নাই? এই যারা রড বানায়, রোলিং মিলে কেউ গেছেন না? রোলিং মিলের ভিতরে যারা রড বানায়, পুরান রড গুলো গলাইয়া ওইটা ঢাইসের ভিতরে ঢালে, যখন ঢালে তখন লাল টকটক থাকে। আর ওইগুলা যদি কারো শরীরের মধ্যে লাগে তাহলে অন্তত পক্ষে 6 মাস ওই বান্দার ভোগা লাগে, আছে না নাই? শরীরের ভিতরে লাগলে সাথে সাথে পুইরা ভিতরে ঢুইকা যায়। আমি নিজের চোখে দেখছি এরকম অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় যারা স্বর্ণরূপ টাকা পয়সা জমা জমি আল্লাহর রাস্তায় খরচ করে নাই, শুধুই জমা করছে, জমায়া রাখছে, পুঞ্জীভূত করছে, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন জাহান্নামের আগুনের দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই উত্তপ্ত সম্পদ দ্বারা, এই স্বর্ণরৌপ্য টাকা পয়সা জমা জমি এগুলো যখন আগুনের ভিতর উত্তপ্ত করা হবে, গরম করা হবে, তখন একটা দলার মতো তৈরি হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাতুকুয়া বিহা জিবাহুম। ওই সমস্ত জিনিস দ্বারা যেগুলো গলাইয়া রাখছেন, ওই টাকা পয়সা স্বর্ণরৌপ্য জমা জমিগুলো আল্লাহ তাআলা উত্তপ্ত গরম বানাইয়া বান্দার কপালের মধ্যে ওইগুলো দিয়া দাগ লাগাই দিবেন।
কোথায় লাগাবেন? কপালের মধ্যে লাগাবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজুনুবুহুম, এবং তার পাজরের মধ্যে লাগাই দেওয়া হবে। পাজরের মধ্যে, কপালের মধ্যে, পাজরের মধ্যে লাগাই দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তার পিছনে, পিঠের মধ্যে দাগ লাগাই দেওয়া হবে। ওই সম্পদগুলো গলাইয়া আগুনে জ্বালাইয়া গরম কইরা উত্তপ্ত বানাইয়া ওই সম্পদের দ্বারা তার কপালে, পাজরে এবং পিঠের ভিতরে দাগ লাগাই দেওয়া হবে। হাদা মা কুনতুম লিআনফুসিকুম, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। আর বলা হবে এইগুলো সেই জিনিস, ইহাই তাই যা তোমরা দুনিয়ার জমিনে বসে জমা করে রাখছিলে। এটাই সেইটা যেটা তুমি দুনিয়ার জমিনে পুঞ্জীভূত করে রাখছিলা। আল্লাহর রাস্তায় খরচ করো নাই, মসজিদে দাও নাই, মাদ্রাসায় দাও নাই, এতিম মিসকিনদেরকে দাও নাই, যারা ঋণগ্রস্ত ছিল তাদেরকে দাও নাই, যারা অভাবগ্রস্ত ছিল তাদেরকে সহযোগিতা করো নাই, শুধুই জমা করছো, শুধুই জমা করছো। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তো সেইটা যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুতরাং তোমরা যা জমা করিয়া রাখছো এগুলো গলাইয়া তোমাদের কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে দাগ লাগাই দেওয়া হয়েছে। আর এটাই হয়েছে তোমরা যা জমা করে রাখছো এর স্বাদ এখন তোমরা আস্বাদন করো, এর প্রতিফল তোমরা ভোগ করো। আল্লাহ তাআলা বলবেন এখন ওই দাগগুলো লাগাই দেওয়ার পরে বলবেন এই প্রতিফলগুলো তুমি এখন ভোগ করো। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্পদ যতটুকুই দিছি তুমি অভাবে থাকো, সবলে থাকো, যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো আমি আল্লাহ তোমার মালকে পবিত্র বানায় দেব। কিয়ামতের দিন মুসিবতের সময় এর ডবলের ডবল লাভজনক তোমাকে লাভ হিসাবে দেওয়া হবে। আর এই যে আল্লাহর রাস্তায় খরচ করলে ফায়দা কি? 1 নাম্বার ফায়দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। ওই যে 3 নাম্বার কারণ মনে আসেনি? একদল ফেরেশতারা বিশাল বড় পাহাড়ের মতো পেটগুলো নিয়ে লড়াচড়া করতে পারে না, পিছন থেকে ধাক্কায়া ধাক্কায়া তার উপরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই মানুষগুলো হয়েছে তারা যারা অর্থ সম্পদ, জমা জমি, স্বর্ণ রৌপ্য জমা রাখছে কিন্তু যাকাত আদায় করে নাই, দান সদকা করে নাই। এই মানুষগুলো দান সদকা করে নাই, শুধু নিজে খাইছে আর জমা রাখছে। এই মানুষগুলোকে কিয়ামতের দিন বিশাল বড় পাহাড়ের আকৃতি পেট বানায়া পিছন থেকে ধাক্কায়া ধাক্কায়া তারপরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওই জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে শোনো ওয়াসায়ুজান্নাবুহাল আসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর এই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, আর এই জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাই যারা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা যারা দুনিয়ার জমিনে পরম মুত্তাকি ছিল, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করছে। আর আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন টাকা পয়সা স্বর্ণরৌপ্য জমা করে না, তারা ওই সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ যে রাস্তা শুধু শুনে আসলাম আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা কোনটা কেউ জানি? বলুন তো দেখি আল্লাহর রাস্তা কোনটা? হ্যাঁ, এই আল্লাহর রাস্তা কোনটা এটাই আমরা জানি নাই। আল্লাহর রাস্তা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে যারা আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি অর্জন করছে।
মুত্তাকি হইতে পারছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। তারা যে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে, আর যদি পবিত্রতা অর্জন করার জন্য আমি আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিব। সুবহানাল্লাহ না? সবাই একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই বাড়ি থেকে কি নিষেধ করে দিয়েছে সুবহানাল্লাহ বলতে? হ্যাঁ, সুসংবাদ শুনলে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের ভিতরে বিশাল একটা গাছ তৈরি হয়ে যায়। ওই সুবহানাল্লাহটা নিয়ে ফেরেশতারা জান্নাতের ভিতরে রোপণ কইরা দেয়, আর ওখান থেকে বিশাল আকৃতির একটা গাছ তৈরি হয়। আর যেই গাছের যে ডালপালা এত বড় হয়, এত জায়গা বিস্তার করে যে আরবের একটা তেজি ঘোড়া যদি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 500 বছর দৌড়ায়, তারপরও ওই গাছের ছায়া শেষ হবে না। এই যে গাছ একটা লাগিয়ে গেছে, সুবহানাল্লাহ বলছেন, গাছ একটা লাগিয়ে গেছে। সুসংবাদ, জান্নাতের সুসংবাদ শুনলে সুবহানাল্লাহ বলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে আল্লাহর রাস্তায় খরচ করে, খালি হুজুররা বলে হুজুর আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহর রাস্তা কোনটা? খালি মনে করি মসজিদে খরচ করাটাই আল্লাহর রাস্তা, মাদ্রাসায় দান করাটাই আল্লাহর রাস্তা, ঠিক কিনা? এইটাই মনে করি আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রাস্তা কোনগুলো দেখো, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দান সদকা, দান সদকা যাকাত, সদকা যাকাত একই। দান সদকা তারাই পাবে যারা ফকির, লিল ফুকারা যারা ফকির। খেয়াল করবেন আল্লাহর রাস্তা কয়টা আজকে গুনবেন। 1 নাম্বার যারা ফকির, নাম্বার গুনবেন 1 নাম্বার যারা ফকির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন। কয়টা গেল? 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন। এরপরে বলতেছেন ওয়া আমিলা ওয়া আমিলিনা সালিহা ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সংশ্লিষ্ট কর্মচারী যারা, সংশ্লিষ্ট কর্মচারী কারা? তাফসীরের কিতাবের ভিতরে আছে সংশ্লিষ্ট কর্মচারী হইছে যারা, যারা এই যাকাত বন্টন করার কাজে নিয়োজিত আছে, যারা যাকাতের হিসাবের কাজে নিয়োজিত আছে, হিসাব রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে সংশ্লিষ্ট কর্মচারী বলে। বুঝাইছে? এই সংশ্লিষ্ট কর্মচারী যারা, তাদেরকে ওই যাকাতের খাত থেকে, জাকাতের খাত থেকে তাদেরকে বেতন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে বিষয় পাইলাম 3টা। কয়টা? 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে সংশ্লিষ্ট কর্মচারী, 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। দিনের জন্য যে সমস্ত মানুষের মন জয় করার দরকার, খেয়াল করবেন, দিনের জন্য যে সমস্ত মানুষের মন জয় করার দরকার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এভাবে দিনের জন্য মানুষকে, দিনের জন্য মানুষের পিছনে খরচ করত। অর্থাৎ একটা মানুষ দিনকে বুঝতে চায় না, শিখতে চায় না, জানতে চায় না, ওই মানুষটাকে দিনের পথে চালাবার জন্য, দিনের পথে আনার জন্য ওই মানুষটার পিছে খরচ করা, এটাও সদকা, এটাও যাকাত, এটাই দান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। দিনের জন্য যে সমস্ত মানুষের মন জয় করার দরকার, এই সমস্ত মানুষের পিছনে খরচ করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ফির রিকাব, এবং কৃত দাসদেরকে মুক্তি দেওয়ার জন্য, গোলামকে আজাদ করার জন্য। আমাদের দেশে এখন বর্তমানে গোলাম নাই, আছে নাকি?
আরবের যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই সময় গোলাম মানুষ বাজারে কেনা বেচা হতো, মানুষ কিনা নিয়ে কাজকর্ম করাইতো, অর্থাৎ বছরের পর বছর কিনা নিত, একটা মানুষকে কিনা নিত, কিছু দেরহামের মূল্যে বিনিময় কিনা নিত, বছরের পর বছর কাজ করাইতো এই গোলামদেরকে আজাদ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, খরচ করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল গরিমিন, সমাজের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে, ঋণের ভিতরে জর্জরিত হয়ে আছে, আছে না নাই? ঋণের ভিতরে জর্জরিত আছে এমন মানুষ আছে না নাই? ঋণের ভিতরে পইরা সে আত্মহত্যা করতে চায় এমন মানুষ আছে না নাই? এমন ঋণের পাহাড় তার কাঁধের ভিতরে বইছে, সে কষ্টের তাড়নায় সে আত্মহত্যা করবে এমন প্রস্তুতি নিয়ে ঘুরে, আর বলে হুজুর পেরেশানি হয়ে গেছি, পেরেশানির ভিতরে পড়ে গেছি, এত পরিমাণ ঋণের ভিতরে বাজি, ঋণ পরিশোধ করার মতো কোনো তৌফিক নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন ঋণগুলো পরিশোধ করাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল গরিম